বোলপুর গেছেন? জীবনে অন্তত একবার বোলপুর যাননি এমন বাঙালি বোধহয় পাওয়া যাবে না। সে আপনি প্রকৃতি প্রেমিক, সাহিত্য রসিক বা ভ্রমণ পিপাসু যাই হন না কেন, কিন্তু বোলপুরের মতো এমন শান্ত আর মনোরম জায়গার নামকরণের আড়ালে লুকিয়ে থাকা বীভৎস পৌরাণিক গল্পটা জানেন কি? নমস্কার, আমি আরণ্য, আর আজ বলবো বোলপুরের নামকরণের গল্প। তাহলে শুরু করা যাক। মার্কণ্ডেয় পুরাণ আর সপ্তশশী দেবী মাহাত্ম্য অনুসারে প্রাচীন বঙ্গে রাঢ় অঞ্চলে চিত্রগুপ্ত বংশী কায়স্থ সম্রাট ছিলেন রাজা সুবাহ সিংহ। তার নাম অনুসারেই সাম্রাজ্যের নাম হয় সুবাহপুর। এই সুবাহপুর প্রথমে সময়ের সঙ্গে সপুর আর তারপরে লোকমুখে হয়ে ওঠে আজকের সুপুর। বোলপুর থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে অজয় নদীর পাড়ে অবস্থিত সুপুর এককালে বোলপুরের থেকেও অনেক বেশি জনপ্রিয় আর জনবহুল ছিল। আজও এখানে টেরাকোটার কাজ করা জোড়া শিবের মন্দির, আনন্দচাঁদ গোস্বামীর রাস মন্দির আর বাগলা পুকুরের সিঁড়ির ভগ্নাবশেষ থেকে ইতিহাস কথা বলে ওঠে। রাজা সুবাহ সিংহের বংশধর ছিলেন রাজা সুরত। তিনি বাংলায় প্রথম বসন্তকালীন দুর্গাপুজো বা বাসন্তী পুজোর প্রবর্তন করেন। একবার কর্ণাট জয় করার লক্ষ্যে অভিযান করে তিনি ব্যর্থ হন আর তার রাজ্য আর সম্পত্তি হারান। ব্যর্থ রাজাকে প্রজারাও ত্যাগ করলেন। রাজ্য পুনরুদ্ধার করার ইচ্ছে নিয়ে তিনি শুরু করলেন শক্তি সাধনা। দেবী ভবানীকে সন্তুষ্ট করতে নাকি তিনি প্রায় লক্ষাধিক পাঠা বলি দিয়েছিলেন। সুপুরের গ্রাম দেবী শিবিক্ষা মন্দির থেকে ডাঙালি কালীতলা পর্যন্ত নাকি সেই বলি চলেছিল। তারপর থেকেই ডাঙালি কালীতলা আর তার আশপাশের অঞ্চলের নাম হয়ে ওঠে বলিপুর। সময়ের সাথে এই নামই নাকি হয়ে ওঠে আজকের বোলপুর। দেখুন, পৌরাণিক গল্প যখন লোকমুখে ছড়ায় তখন তাতে কল্পনা মিশে এক সম্পূর্ণ নতুন লোককাহিনীর আকার ধারণ করে। ঠিক সেভাবেই স্থানীয় লোকগল্পে রাজা সুরত হয়ে উঠলেন সুপুরের চণ্ডী ভক্ত অত্যাচারী জমিদার। একবার নাকি তার অকথ্য অত্যাচারে নিহত প্রজাদের প্রেতাত্মা প্রতিশোধ নিতে সুরতকে তাড়া করেন। ভয়ে যখন সুরতের আত্মারাম খাঁচা ছাড়া, ঠিক তখনই চারদিক আলো করে দেবী চণ্ডীর আবির্ভাব হয়। দেবী সুরতকে প্রেতের হাত থেকে রক্ষা করলে রাজা সুরত দেবীকে সন্তুষ্ট করতে প্রায় লক্ষাধিক পাঠা বলি দিয়েছিলেন। পুরাণ আর লোককাহিনী দুটো সম্পূর্ণ আলাদা দিক থেকে শুরু হলেও ক্লাইম্যাক্সে এসে কি সুন্দর মিলে গেল, তাই না? গল্পে তফাৎ থাকলেও স্পষ্টতই বোঝা যায় যে একসময় সুপুরের পার্শ্ববর্তী অঞ্চলে বলি প্রথা ছিল। ফলে বলি থেকেই এই অঞ্চলের নাম হয় বলিপুর। আর সেই বলিপুরই যে সময়ের সঙ্গে লোকমুখে হয়ে ওঠে আজকের বোলপুর, এমনটা বলাই যায়। তবে এই গল্পে ইতিহাসের চেয়ে পুরাণ আর লোককথার পরিমাণই বোধহয় বেশি। ইতিহাসকে আর কবেই বা গুরুত্ব দিয়েছেন আমাদের পূর্বপুরুষরা বলুন? তাই বাংলার ইতিহাস খুঁজতে গেলে উপরি পাওনা হিসেবে পাওয়া যায় চমকপ্রদ গল্প আর চটকদার লোককথা। সে কারণেই বোধহয় বঙ্গদর্শন পত্রিকার প্রথম সংখ্যাতেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুঃখ করে বলেছিলেন, বাঙালির ইতিহাস নেই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে পারেন। যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। আর এরকম আরো অজানা গল্প শুনতে সাবস্ক্রাইবও করতে পারেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আসি।